হঠাৎই ঝটিকা শহরে গোঘাটে এলেন বাংলা সিনেমার অন্যতম কিংবদন্তি রঞ্জিত মল্লিক। সঙ্গে ছিলেন তার স্ত্রী দীপা মল্লিক ছাড়াও বোন এবং বোনের স্বামী। এদিন তারা গোঘাটের লক্ষ্মীপুর গ্রামে পুরোহিত শ্যামল মুখার্জির বাড়িতে আসেন। উল্লেখ্য, শ্যামলবাবু রঞ্জিত মল্লিকের দুর্গাপুজোর সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত আছেন। সেখানে তার তদারকিতেই তার ভাইপো এবং ভাগ্নি পুজো করে থাকে। সম্প্রতি শ্যামলবাবুর বাড়িতে একটি মনসা মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আর তাই শ্যামলবাবুর আমন্ত্রণেই এদিন রঞ্জিত মল্লিক তার বাড়িতে আসেন। দুপুরে খাওয়া দাওয়াও করেন। তিনি জানালেন, এর আগেও তিনি আরামবাগে এসেছিলেন। আরামবাগ খুব ভালো জায়গা বলেও তিনি মন্তব্য করেন। আরামবাগ আগে এসেছিলাম, খুবই ভালো, খুব সুন্দর জায়গা, এনজয় করি। যে ঠাকুরমশাই দীর্ঘদিনের ঠাকুরমশাই ইনি আমাদের বাড়িতে পুজো টুজো করেন, খুবই আনন্দ। অনেকদিন ধরে বলছিলেন আসতে পারছিলেন, আজকে সময় করে আসতে পেরে আমি খুবই ভালো লাগছে। কামারপুকুর আজকে যাওয়ার চান্স মানে আমাদের এর মধ্যে নেই না। একটা জায়গা ছিল এখানে যাওয়ার জন্য, কিন্তু সেটা হয়ে উঠবে না। তারকেশ্বরে প্ল্যান ছিল, তো ওটা হতে অনেক রাত্রি হয়ে যাবে, 7টা বেজে যাবে, দেরি হয়ে যাবে। চলছে, ওকে ওকে। দীর্ঘদিনই না বাড়ির সঙ্গে মল্লিক বাড়ি দীর্ঘদিন 100 বছরের পুজো পুরনো। তো উনি সব ঠাকুরমশাইদের পাঠান আমাদের ওখানে, বিকাশে ওকে পাঠান। হ্যাঁ, আমি আছি, আমার স্ত্রী আছে, স্ত্রীর বোন আছে, মানে দিদি, তার স্বামী, তার 4 জন। আমার সঙ্গে ওনার আজকে আমার সঙ্গে পরিচয় হয় দীর্ঘ 17-18 বছর আগে। ওনাদের বাড়ির পুজোর জন্য যিনি পুজো করতেন, ওনার নাম হচ্ছে অভয় ঠাকুরমশাই। খুব বয়স হয়ে যায়, তখন আমাকে বলে, শ্যামল ঠাকুরমশাই আমাদের বাড়ির পুজোটা একটু ব্যবস্থা করুন না। আমি ওনাদেরই রিলেটিভ গুপ্ত ফ্যামিলি, তাদের বাড়িতে পুজো করি। তাদের সোনার দুর্গা, যিনি অ্যাডভোকেট ছিলেন আজ 16 বছর ধরে, নরনারায়ণ গুপ্ত, ওদের বাড়িতে আমি পুজো করতাম। তা যাই, ওদের সঙ্গে খুব রিলেটেড আর কি, সম্পর্ক আছে। ওরাও বলতো করে, তখন আমাকে যখন খুব করে, তখন আমি বিকাশও তখন এখানে পুজো টুজো করছে, আমার এই ভাগনার তন্ময় এদিকে নিয়ে যেয়ে ওখানে আমি ব্যবস্থা করে দিই। এবং পুজোটা আমি আমার দায়িত্ব, তার সময় ঘন্টা থেকে দেয়া বা যা করার আমি করি আর কি। আমি প্রথম দিন প্রতিপদের দিনে যে সংকল্প করায়, নবমীর দিন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির সময় যায়, দশমীর দিন যেয়ে আমি শান্তি জল দিই। হ্যাঁ, এইগুলোই আমার কাজ। বাকি যাওয়া আসা, বাকি কিছু জানাশোনা। মানে ওনাদের বাড়ির দুর্গাপুজোর সূত্রে আপনার পরিচয়? দুর্গাপুজোর সূত্রে হচ্ছে ওইভাবেই তো আমার ওনাদের বাড়ির যে দুজন ওনার মানে সম্পর্কে বৌদি হন, তাদের সঙ্গে আমার পরিচয়। সুজাতা বৌদি, অঞ্জনা বৌদি, ওরা নিউ আলিপুরে থাকেন। আমাদের সঙ্গে প্রথম আমার সঙ্গে আলাপ, ওনারাই বলে, তারপরে আমি ব্যবস্থা করি আর কি। মানে অন্য কাউকে পুজোর জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন? হ্যাঁ, আমি যেহেতু একটা বাড়িতে করি, পুজো দুবার গিয়ে করা যায় না, তা আমি মোটামুটি এদিকে নিয়ে যাই। আমি ওর সঙ্গে জড়িত আছি। কে পুজো করেন এখন তাহলে ওনাদের? এখন প্রধান পুজো করেন হচ্ছে আমার ভাইপো বিকাশ মুখার্জি, আর তন্ত্রধারক হয় আমার ভাগনা তন্ময় বন্দ্যোপাধ্যায়, বাড়ি ময়ালবন্দীপুর। আর ওর সঙ্গে চণ্ডীপাঠ করে, আর ওর নামটা কি? দিব্যেন্দু কুশারি, ব্যাকেটে জয়, পশ্চিম মেদিনীপুরের মাউরুল গ্রামে। দিয়ে তাহলে আজকে কি সূত্রে এসেছে? আজকে আমরা নিমন্ত্রণ করেছিলাম। আমাদের মন্দিরটা 1 ফেব্রুয়ারি রবিবার প্রতিষ্ঠিত হলো, মানে নতুন করে করেছি আমরা। আমাদের পুরনো গৃহদেবতার মন্দির ছিল, মাটির বাড়ি। কিসের মন্দির এটা? কিসের মন্দির? হ্যাঁ, কিসের মন্দির এটা? অ্যাকচুয়ালি মনসা মন্দির নামে খ্যাত, কিন্তু এখানে আছেন মনসা, শীতলা, শিব। আর আমার এখানে এখন যেমন আমাদের পালা চলছে নারায়ণ মঙ্গলচণ্ডী, এখানে 4 মাস উনি থাকেন নারায়ণ মঙ্গলচণ্ডী, আবার 4 মাস আমাদের অন্য মন্দিরে চলে যান। এই মন্দির, সেই জন্য এসেছেন? হ্যাঁ, এই মন্দিরটার জন্যই আমি নিমন্ত্রণ করেছিলাম। তো উনি তো বললেন যে সেদিনকে ধরুন আমার 700-800 লোক আছে, তা এই লোকের তো আমি ওনাকে নিয়ে আনলে তো আমি একটা এর মধ্যে পড়ে যাবো। উনি বললেন যে আমি পরে একদিন আপনার বাড়ি যাবো। তা সেই জন্যই উনি 11 তারিখে ডেট করে আমাকে জানালেন, এবং সেইভাবেই এসেছে। এই আর কি, আমাদের ভালোবাসেন সবাইকেই, আমাদেরও ওদেরও পুজোতে ওনারা খুব খুশি। সেই হিসেবেই মানে চট করে তো কোথাও যান না। মানে যেটা শুনতে পেলাম যে যেটা কুমারী আপনাদের বাড়ির? আমার নাতনিরাই বরাবর কুমারী হয়। কাদের বাড়িতে হয়? ওই প্রধানমন্ত্রী মল্লিক বাড়িতে, ওখানে মল্লিক বাড়িতে। আজকে কে এসেছেন? আজকে কে এসেছেন? ওনার সস্ত্রীক আছেন। কি নাম স্ত্রী? আর দীপা মল্লিক। আর উনি এসছেন? হ্যাঁ, আর ওনার দিদি আর দিদির হাজব্যান্ড।
আপনার কেমন লাগছে? আমার তো খুবই, আমি তো খুব আপ্লুত, মানে আমি ছোটোবেলা থেকে সিনেমা দেখেছি ওনার। হ্যাঁ, আমি তো বললাম, আমি ওনাকে বলছে ওই শত্রু কতবার দেখেছি আমার মনে নেই, গুরু দক্ষিণে কতবার দেখেছি আমার মনে নেই। এছাড়া বিভিন্ন রকমের বহু, যখন উত্তম কুমার চলে গেলেন তখন খুব মন খারাপ হয়ে গেছিলো যে আমার বাংলা সিনেমাটা কে বাঁচাবে। তখনই সেই রঞ্জিত মল্লিক যেন ঢাল হয়ে দাঁড়ালেন এবং সেই বাংলা সিনেমাটাকে উনি আবার ইন্ডাস্ট্রিটাকে আবার একদম সতেজ করে দিলেন। হ্যাঁ, এবং ওনার অভিনয় খুব ভালো লাগতো, দেখতাম, কোনো স্বপ্ন দেখতাম। যখন আমি ওইটা জানলাম তখন আমাদের তো খুব ভালোই লাগবে। এবার আমি রিকোয়েস্ট করেছিলাম যে স্যার একবার আমাদের বাড়ি যাবেন। তখন বললো ঠাকুরসি যাবো আমি, তবে ঠিক সময় মতো আমি আমাকে বলবো। তারপর যখন এইটা হলো, এর আগে আমার ছোটো নাতি অন্নপ্রাশন নিমন্ত্রণ করেছিলাম, তখন উনি আসতে পারেননি। এবারে উনি বললেন আমি নিশ্চয়ই যাবো, আপনাকে কথা দিচ্ছি আমি যাবো। এখন কত বয়স বর্তমানে ওনার? এখন উনি 80+। আপনার নামটা? আমার নাম শ্যামল মুখার্জি, বাড়ি লক্ষ্মীপুরে।